আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিলিস্তিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ভূমি ও রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকেই মিরাজ গমন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটিকে বিশেষ মর্যাদাপূর্ণ করে তোলেন। অনেক নবী রাসূলগণের বসবাস ছিল এই জমিতে। এই ভূমির মাটিতে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূলগণের কবর। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা পড়েছে এই ভূমিতে, যার কারণে মুসলিমদের কাছে এই ভূমিটি একটি পবিত্র ভূমি ও মর্যাদা সম্পন্ন। বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা পৃথিবীতে নির্মাণ করা দ্বিতীয় মসজিদ এবং এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। মসজিদুল আকসার দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীগণ প্রায় 10 বছর সালাত আদায় করেন। সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ও কাবার প্রতি বিশেষ ভালোবাসা থাকার কারণে পরবর্তী সময়ে কাবাকে কিবলা করা হয়। মসজিদুল আকসা মর্যাদার দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে। সহিহ মুসলিম 827 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। প্রথম মসজিদে হারাম, দ্বিতীয় মসজিদে নববী, তৃতীয় মসজিদুল আকসা। এই 3টি মসজিদে সালাত আদায় রয়েছে বিশেষ ফজিলত। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণের সময় দোয়া করেছিলেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে তাতে প্রবেশ করবে, আল্লাহ যেন তাকে ওই দিনের জন্য পবিত্র করে দেয়। আল্লাহ ইরশাদ করেন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে, আর মসজিদে আকসা যার আশেপাশে আমি বরকত নাজিল করেছি। ফিলিস্তিনে আল্লাহ বিশেষ বরকত রেখেছেন। ফিলিস্তিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত সত্যের ওপর এক শ্রেণীর মুসলিম অটল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুদের ভয়ের কারণ থাকবে, দুর্ভিক্ষ ছাড়া তাদের কোনো বিরোধী দল তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর হুকুমে কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বাইতুল মাকদিসের আশেপাশে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল মাকদিস হবে হাশরের ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা বাইতুল মাকদিসে গিয়ে সালাত আদায় করো, কেননা এখানে রয়েছে বিশেষ মর্যাদা।